বাহিনী রায়গঞ্জে অন্তত 50,000 হিন্দুকে রানাঘাটে মিনিমাম 70,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি, বাগদাতে 10,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি, মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা খারাপ, তারা দুর্ভাগ্যবান, তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে। এই ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আমি 100 জন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি, আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো। 100 জন সিম্বলিক। সেকেন্ড, এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগানকে সামনে রেখে 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। 22 তারিখে সিএসসি ঘেরাও করব। আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা 2টোর সময়। সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে। মমতা ব্যানার্জির মতো ভাঙচুর হরতালের বিরোধী, ভাঙচুর হরতাল হবে না, বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে। এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি। যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম, মাস মুভমেন্ট, আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সেই কাজটা শুরু করছি। আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে কেটে বাদ দেন, আমরাও বুঝে নেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথাভাঙা এবং সিতাইতে, ফুলবাড়ি অঞ্চল, একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে। আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো, বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই না রাষ্ট্রপতি শাসন। মমতা ব্যানার্জি ওখানে বসে থাকুন, নবান্নতে বসে থাকুক, ওর টাকা নেই। আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের ट्रेन दिया सोजा करो पैरामिलिटरी। दादा 21 तारीख क्या प्रोग्राम आप लेंगे शहीद दिवस है उस दिन? 21 जुलाई क्या गणतंत्र हत्या दिवस, मर्डर ऑफ डेमोक्रेसी हो गया बंगाल में। इसके खिलाफ पुष्पतल दाव होगा ममता की और फिरहाद हाकिम की।
फिराद हकीम दावत इस्लाम की ऐलान किया, इसका खिलाफ होगा। दादा, बंगाल सरकार जो है नीट और उसके साथ साथ जो नया कानून है उसके खिलाफ रेजोल्यूशन लाने वाला है, जो वो कोई फायदा नहीं है, वो बहुत रेजोल्यूशन लाया है, उसका कोई फायदा नहीं। शुभेंदु जी, जिस ममता तरह- की भाषण, ममता की भाषण। शुभेंदु जी, जिस तरह बीजेपी कर्मियों को पूरे बंगाल में पीटा जा रहा है और आज डेमोन्स्ट्रेशन भी हुआ, आने वाले कल के लिए क्या कहना चाहेंगे? राज्य सरकार को क्या होशियारी? मास मूवमेंट, we will start mass movement as well as to save our constitution and save democracy in Bengal. सर स्पेशल एक्ट की इम्प्लीमेंटेशन की भी आपने बात की है, स्पेशल एक्ट की इम्प्लीमेंटेशन की भी आप बात की है। This very act should be enforced in Bengal. We don't need 356. We are not hurry for power. हम लोग पावर के लिए हरी नहीं है, हम लोग बंगाल का जनता को सुरक्षा देने के लिए हम लोग चिंतित हैं। হবে না এই নাই করছো তো তুমি